হে গাইস, চলে এসেছে আমাদের নিউ ব্লগ নিয়ে। আমাদের গাড়ি রেডি হয়ে গেছে। এবার আমরা পেলিংয়ের উদ্দেশ্যে রওনা দেবো। জঙ্গল ছাড়িয়ে সমতল পেরিয়ে পাহাড়ের উদ্দেশ্যে রওনা হলাম। সামনে দেখা যাচ্ছে তিস্তা নদী। উফ, দোজ বিউটিফুল সিনারিজ। সত্যিই খুব সুন্দর সিনারিগুলো। So I was so ill, that's why I can't make the video earlier. তো এখনই ভিডিওটা বানানোর সময় পেলাম, তাই ভিডিওটা বানাচ্ছি। আঁকা বাঁকা পথ দিয়ে আমাদের গাড়ি চলতে শুরু করলো। পাহাড়ে ঘোরার একটা মজাই আলাদা, কিন্তু যতদিন পাহাড়ে থাকতে হবে ততদিন এরকম আঁকা বাঁকা পথ দিয়ে যেতে হবে। সামনেই দেখা যাচ্ছে পাহাড় কেটে রেলপথ তৈরি হচ্ছে, যে রাস্তা দিয়ে ট্রেন হাওড়া থেকে সিকিম যাওয়া যাবে। So those were the houses that was attached with the hill. সত্যি খুব ভালো লাগে পাহাড়গুলোর গাছ বাড়িগুলো দেখতে। তো গাড়ি 1 থেকে 2 ঘন্টা চলার পর ড্রাইভার আঙ্কেলদের খাবার জন্য গাড়িটাকে একটু দাঁড় করানো হয়েছিল। সেখানে দাঁড়িয়েই কয়েকটা ছবি তুলে নিলাম। তো যেতে যেতে দেখলাম কিছুদিন আগে এখানে ধস নেমেছে, সেখানেরই মেরামত চলছে। তো পাহাড়ের সুড়ঙ্গ পথে যেতে যেতে ড্রাইভার আঙ্কেল কয়েকটা লাইট দেখালো, যেটা দেখে আমাদের সত্যিই খুব ভালো লাগলো। এবার শুরু হচ্ছে লাইটিং। তো কিছুক্ষণের মধ্যেই হোটেলে ঢুকে গেলাম। তো এই ছিল বাথরুম। এই ছিল হল রুম। তো আমাদের হোটেলে ঢুকতে দেরি হওয়ার কারণে আমরা তাড়াতাড়ি লাঞ্চটা সেরে ফেললাম। এই ছিল আমাদের লাঞ্চ। তোমার লাঞ্চ শেষ করেই বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। তো আমাদের হোটেলের একদম পাশেই ছিল আপার পেলিংয়ের হেলিপ্যাড, কিন্তু এখানে হেলিকপ্টার না নামার কারণে এখানে রোপওয়ের কাজ চলছে। এই রোপওয়ের কাজটা শেষ না হওয়ার কারণে আমরা রোপওয়েতে চড়তে পারলাম না। এই বর্তমান পরিস্থিতি, এখন আমরা রুমে বসে আছি বাধ্য হয়ে, কিছু করার নেই। এটা হচ্ছে রোপওয়ে এটা বিকেলের দিকে চালু করেছিল। এখনকার কন্ডিশন দেখো, বৃষ্টি হচ্ছে প্লাস কুয়াশা। আওয়াজটা পাচ্ছ নিশ্চয়ই সবাই। দেখো কি পরিস্থিতি, এখন কোথাও বেরোনো যাচ্ছে না, টোটালি বন্ধ হয়ে ঘরে বসে আছি আমরা সবাই। কিন্তু একটা জিনিস দেখে আমরা খুবই খুশি হলাম যে রোপিংয়ের টেস্টিংয়ের কাজ চলায়, রোপওয়েগুলো চলছে। ভিডিওটা আমরা ঘরের উইন্ডো থেকেই তুলেছি, কারণ আজকে আমরা খুব টায়ার্ড ট্রেন জার্নি এবং গাড়ি জার্নি করে আজকে আমরা হোটেলে ঢুকেছি।
তো তাই আমরা আজকের হোটেল থেকে বেরোলাম না। তো এর সঙ্গে চলে এসছে আমাদের ইভিনিংয়ের স্ন্যাক্স। তো কিছুক্ষণ পরে ডিনারটা করে নিলাম। দেখা হচ্ছে কাল সকালে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই। তো এই ছিল আমাদের সকালের ব্রেকফাস্ট। আমরা ব্রেকফাস্ট করি সঙ্গে সঙ্গে ঘুরতে বেরিয়ে গেছি। রিম্বি ওয়াটারফলস, জলটা কম আছে, বলছি বর্ষার সময় নাকি বেশি জল পড়ে। রিম্বি ওয়াটারফল। এবার চলো কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসে দেখা যাক। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। এবার চলো আমাদের তোলা একটি ছবি দেখে নেব। এখন আমরা এসেছি অরেঞ্জ গার্ডেনে। এটা আছে পিচ ফল, পিচ গাছ, এটা পিচ ফল আছে। এটা চলো এবার নিচে নামা যাক। The river Orange Garden, also known as Rimbi Orange Garden, which is located beside Kechopalli Road. So the river name is River Rimbi. Togo. So let's hear the beautiful sound of the river. So let's see the picture of us. এটা হলো দারাব ভ্যালি। এইগুলো কি গো? গরম চা নাকি? তো এবার আমরা রুমে এসে লাঞ্চটা সেরে ফেললাম। গোবিন্দর দিয়ে দাও, লঙ্কাটা তো খাবি না, তুলো দিয়ে তাহলে আলু দিয়ে তাতেই লাঞ্চটা সেরে ফেলে আমরা পেলিং স্কাইওয়াকের উদ্দেশ্যে রওনা দিলাম।
তো দুঃখের বিষয় এই যে আমরা পেলিং স্কাইওয়াকে পৌঁছানোর পরও দেখেছি সেখানে বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টি আমাদের পিছুই ছাড়ছে না। এবার চলো স্কাইওয়াকে ওঠা যাক। স্কাইওয়াকে উঠেই মনে হচ্ছিল এপার ওপার দেখা যাচ্ছিল, তো দেখেই মনে হচ্ছিল যেন এক্ষুনি পড়ে যাবো উপর থেকে। পুরো মেঘে ঢেকে গেছে, বৃষ্টি বৃষ্টি ওয়েদার। ওপরে বুদ্ধ মন্দিরটা দেখা যাচ্ছে না, টোটালটা হচ্ছে এই দেখাচ্ছি। পুরো এখানে কেউ কাউকে দেখা যাচ্ছে না ঠিক মতো, পুরো কুয়াশাতে ঢেকে গেছে, পিছনে ভিড় আছে এত। আমরা স্কাই ওয়াকের উপরে আছি। দাঁড়াও, আমাকে দেখা যাচ্ছে নাকি? পুরো চারিদিকে কুয়াশা ভর্তি, কিছু দেখতে পাচ্ছি না। তো এতই মেঘ জমেছিল যে বৌদ্ধ মূর্তিটাও ঠিক মতো দেখা যাচ্ছিল না। চলো এবার সিঁড়ি দিয়ে উপরে ওঠা যাক। তো সিঁড়ি এতগুলোই ছিল যে যেন মনে হচ্ছিল আমরা স্বর্গে উঠে যাচ্ছি। তো ভিতরের বুদ্ধ মূর্তির ছবি তোলা বারণ ছিল, তাই ছবিটা তোলা হলো না। এবার দেখা যাক আমাদের ছবি। বন্ধুরা দেখতে পেলে মেঘের খামখেয়ালিপনা, কিছুক্ষণের মধ্যেই মূর্তি দেখা যাচ্ছে, আবার কিছুক্ষণের মধ্যেই মূর্তি দেখা যাচ্ছে। আস্তে আস্তে ধরে ধরে একটা মোজা আছে, উঠে গেছে, উঠে গেছে। কি বলবো, এই গাছগুলো তুলো তো। একটা মোজা আছে, উঠে গেছে, উঠে গেছে। কি বলবো, এই গাছগুলো তুলো তো। এবার রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ সবাই কিরকম মেঘের মধ্যে দিয়ে আমরা চলেছি। পুরো মেঘ হয়ে আছে, সঙ্গে বৃষ্টিতে রাস্তাটা পিচ্ছল হয়ে আছে, সেই জন্য ড্রাইভার দাদারা খুব আস্তে আস্তে গাড়ি চালাচ্ছে।
কিন্তু খুব ভয়ঙ্কর ছিল এই জায়গাটা, এতটাই ঢাল জায়গাটা বাপরে বাপ, যে নামতে গিয়ে আমাদের বুক যেন দুরু দুরু করছিল, বুকটা পুরো কেঁপে উঠেছিল সব। এরপরেই আরেকটা বাঁক, কিছুক্ষণ পরেই উল্টো দিক দিয়ে একটা গাড়ি আসছে বলে ড্রাইভারদের খুব সাবধানে গাড়ি চালাচ্ছে, সেই সঙ্গে তো আমাদের অবস্থা বুঝতেই পারছো, আর কিছু বলার নেই। টার্নিংটা তুমি এই দেখো, বুঝতে পারাই যায়। সেই বাঘটার কথা বলছিলাম না, এই যে বাঘটা ঘুরতে ঘুরতে ড্রাইভার আঙ্কেল আবার গান করতে শুরু করলেন। বিরাট। আমরা বুঝতে পারছি। আমি যখন ওই যে টাকা নিল তার সঙ্গে কথাটা পুরো বুঝতে পেরেছিলাম। কারণটা জানিস তাই সহজ কারণটা না জানলে ওইটা আমার ভাই তো, ওইটা অনেক মজা করছে আমার সাথে। একটু মাঝে মাঝে ফোন করে করে অনেক বেশি। কি আছে ভাই তো, ভাই? হুম, আচ্ছা আচ্ছা, আমার ভাই ভাই হ্যাঁ ভাই ভাই। ওই আসছে, চিল্লাচ্ছে। কালকে কটায় রওনা হবে দাদা? ওটাই 9টায়? কতক্ষণ বসতে এর হবে মধ্যে আমাদের স্পট কটা আছে? দুটো? হ্যাঁ, দুটো আছে। দুটো করে নেবে? হ্যাঁ। হ্যাঁ, মোটামুটি আমরা কটায় পৌঁছাবো এখানটা? তাহলে বন্ধুরা তোমরা দেখলে কাল সকালে আমরা ঠিক 9টায় রওনা দেবো। নামছি আছে? বলে ছেলে, নামছি তো মনে আছে। দেখলে ঠিক ওই। আছে। না বাংলা আছে, বুদ্ধ পার্ক আছে। হ্যাঁ, দাঁড়াও আচ্ছা, ফোনে কথা বলছি। কি না? কি না কাম, কি আছে কাম? কেন দেবো? আমার টাইম। একবারে রকম হবে যান, পিছাড়ি সাথে। তার ঠিক পরের দিনে আমরা রওনা দিলাম, দেখতে পাচ্ছ আমাদের রোহন বাবুকে। তো এবার আমাদেরকে উত্তরীয় পরিয়ে এবং চকলেট দিয়ে সম্মান জানালো হলো। চল, চল, চল। ম্যানেজার আঙ্কেলের ব্যবহার এতটাই ভালো ছিল যে আমার মনে হলো দ্যাট উই রিয়েলি ডিজার্ভ দিস। চল, চল। চলো বেরিয়ে পড়া যাক গ্যাংটকের উদ্দেশ্যে। দিন আমরা গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিলাম। সেদিন আমাদের দুটো স্পট ছিল। তো দুটো স্পটের মধ্যে একটা স্পট হলো পেম্যাংসে মনেস্ট্রি। এই জিনিসটাকে ঘোরানো খুব লাকি, ব্যাপারটাকে আমরা খুবই সিরিয়াসলি নিয়ে ফেলেছিলাম। জিনিসটাকে ঘোরাতে ঘোরাতে আমার পকেট থেকে আমার মায়ের ফোনটাই পড়ে গেছিলো, যেটা তোমরা এখানে দেখতে পাবে। বেরিয়ে কিছু ছবি তুলে নিলাম। রাস্তায় ধস নেমেছে, বোল্ডারের কাজ করছে জেসিবি। গ্যাংটক যাওয়ার রাস্তায় আমরা আটকে আছি। এইসব জেসিবিগুলো এসছে দূরে, আমাদের গাড়ি সব দাঁড়িয়ে আছে। এই যে আমাদের গাড়িগুলো সব এখানে আটকে আছে। এই যে পুরো পাহাড় ধস নেমেছে। তারপরেই বেরিয়ে পড়লাম আমরা রা বাংলার উদ্দেশ্যে। সত্যিই খুব মনোরম দৃশ্য।
ব্যাপারটা খুবই আই শোয়িং ছিল। তো আমরা এখানে সবাই ছবি তুলতে ব্যস্ত। এবার আমি ছবিগুলো দেখি ব্লগটা শেষ করলাম। खत्म। बाय बाय, टाटा, गुड बाय।